জানলে অবাক হবেন যে ডিম দিয়েও এত সুন্দর পরোটা বানিয়ে নেওয়া যায়। মুগলাই পরোটা তো আপনারা অনেক খেয়েছেন, বা আলুর পরোটা। এইভাবে একবার ডিম দিয়ে পরোটা বানিয়ে দেখুন, একদম খেতে দারুণ লাগবে। যেমন বাইরেটা খাস্তা, তেমন কিন্তু ভেতরটা ডিমে পুরে ঠাসা। খেতে কী যে ভালো লাগে, একবার বানিয়ে দেখুন, মুখে দিতেই যেন মিলিয়ে যাবে। বাড়িতে এমন কেউ বাদ থাকবে না যে এই পরোটা খেতে পছন্দ করবে না। বাড়ির বাচ্চা থেকে বড়রা সকলেই খেতে কিন্তু ভীষণ পছন্দ করবে। যেহেতু ডিম দেওয়া রয়েছে, এটা খাওয়ার জন্য এক্সট্রা করে কিন্তু আর সাথে কিছু লাগবে না, শুধু মুখে দারুণ লাগবে। ঠিক আমার মতো করে আপনারাও একবার বানিয়ে দেখুন, কথা দিচ্ছি আপনাদের খেতে কিন্তু অনেক বেশি পছন্দ হবে। নমস্কার বন্ধুরা, নতুন পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। আজকে আবারও নতুন একটা মুখরোচক জলখাবার নিয়ে চলে এসেছি। আজকে খুবই সহজভাবে হাতের কাছে থাকা কয়েকটি মাত্র উপকরণ দিয়ে ডিম পরোটা বানিয়ে দেখাবো। আপনারা পরোটা তো অনেক রকমের খেয়েছেন, তবে ডিম থাকলেও কিন্তু খুব সুন্দরভাবে পরোটা বানিয়ে নেওয়া যায় আর খেতে দারুণ লাগে। এইভাবে পরোটা তৈরি করে আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনে বা স্কুল অফিসেও দিতে পারবেন, আর খুব সহজভাবে তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তাই অনুরোধ রইল ভিডিওটা কোথাও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার। আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটা অবশ্যই একবার ফলো করুন। ডিম পরোটা বানানোর জন্য সবার প্রথমে একটা ডো মেখে নেব। তার জন্য এখানে একটা বড় বাটি নিয়ে এবারে বাটিতে একটা স্ট্যানার বসিয়ে নেব। এবারে এই ছোট বাটি মেপে নিয়ে নেব 1.5 বাটি ময়দা। এবারে এই ময়দাটা একটু ভালো করে চেলে নেব। এবারে ময়দা ময়াম দিয়ে নেব। তার জন্য নিয়ে নেব সামান্য একটু লবণ আর একটুখানি কালো জিরে, আর নেব 2 চামচের মতো সাদা তেল। এবারে তেলের সঙ্গে ময়দাটা খুব ভালো করে একটু আলতো হাতে ঘষে ঘষে ময়াম দিয়ে নেব। ভালো করে একটু ময়াম দিয়ে নিতে হবে। আচ্ছা, এখানে ডিম পরোটা বানানোর জন্য আমি ময়দা ব্যবহার করছি। আপনারা চাইলে প্যাকেটের যে আটাটা হয় সেই আটা দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারবেন, খেতে খুব ভালো লাগবে। এই যে দেখুন, এখানে আলতো হাতে ঘষে ঘষে খুব ভালো করে একটু ময়াম দিয়ে নিয়েছি। আর এইভাবে হাতের মধ্যে নিয়ে চাপ দিলে এক জায়গায় দলা হয়ে যাচ্ছে, তার মানে খুব ভালো মতো কিন্তু ময়ামটা দেওয়া হয়ে গেছে। যখন দেখবেন এরকম দলা হবে, তখনই বুঝে নিতে হবে ময়ামটা ভালো মতো হয়ে গেছে। এবারে অল্প অল্প করে নর্মাল জল দিয়ে খুব সুন্দরভাবে একটা শক্ত মতো ডো তৈরি করে নেব। এখানে যে নর্মালি রুটি বা লুচির জন্য আমরা ডোটা তৈরি করে থাকি, ওই রকম কিন্তু নরম করে তৈরি করলে হবে না, একটু শক্ত মতো তৈরি করে নিতে হবে। আর সেই কারণে জলটা কিন্তু এখানে বারে বারে ব্যবহার করতে হবে। এই যে দেখুন, এখানে ডোটা আমি খুব সুন্দরভাবে অল্প অল্প করে জল দিয়ে মেখে নিয়েছি। ডোটা যে খুব একটা শক্ত আবার যে খুব একটা নরম তাও কিন্তু না, ঠিক এই মাপেই কিন্তু তৈরি করে নিতে হবে। এবারে এই ডোটাকে একটু সেট হওয়ার জন্য থালাতে ঢেকে রেস্টে রেখে দেবো, এতে করে দেখবেন অনেকটাই কিন্তু সফট হবে। এবারে এই ডোটাকে এক সাইডে রেখে পরোটার জন্য চলুন এবার ডিমের পুরটা তৈরি করে নেব। এবারে এখানে একটা বাটি নিয়ে নেব। এবারে বাটিতে 2টো ডিম ভেঙে নেব। এখানে সবার প্রথমে উনুন জেলে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই নিয়ে নেব সামান্য একটু তেল। তেলটা চারিদিকে এভাবে একটু ছড়িয়ে নেব। এখানে নিয়েছি একটা পেঁয়াজ কুচি আর নিয়েছি 2-3টে কাঁচা লঙ্কা কুচিয়ে, এগুলো এবার তেলের মধ্যে নিয়ে নেব। হালকা আছে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এই যে দেখুন, এখানে কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা তেলের সঙ্গে নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নিয়েছি, খুব সুন্দর একটা কালার এসেছে। এবারে এর মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলো দেবো স্বাদ মতো লবণ, আর দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দেবো সামান্য একটু জিরের গুঁড়ো, আর দেবো একটু গরম মশলার গুঁড়ো। এবারে সব কিছু ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবারে এখানে যে আমি 2টো ডিম ভেঙে রেখেছি আগে, এই ডিমটা এর মধ্যে নিয়ে নেব। ডিমটা নেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মশলার সঙ্গে এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন খুব সুন্দরভাবে এটা কিন্তু ঝুরঝুরে মতো হয়ে যাবে। খুন্তি দিয়ে এইভাবে একটু ঠেক নিয়ে ঝুরঝুরে করে নিতে হবে। এই যে দেখুন, এখানে খুব সুন্দরভাবে ঝুরঝুরে করে নিয়েছি। এবারে সামান্য একটু তেল দিয়ে দেবো। তেলটা দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে কয়েক সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিলেই হবে। এই ডিমের পুরটা কিন্তু খুব একটা শক্ত করার দরকার নেই। এই যে দেখুন, এখানে খুব সুন্দরভাবে কিন্তু ডিমের পুরটা রেডি হয়ে গেছে। এবারে চলুন এটাকে নামিয়ে নেব।
ডিমের পুর রেডি করে নিতে নিতে ডোটা কিন্তু অনেকক্ষণ একটু রেস্ট পেয়েছে। এবার ভালো করে মেখে নেব। আর এই ডোটা রেস্টে রাখার জন্য দেখুন কতটা সফট হয়ে গেছে। আবারও ভালো করে একটু মেখে নেব। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। এবারে এখান থেকে লেচিগুলো বের করে নেব। লেচিগুলো যে খুব একটা বড় করব তাও না, আবার যে খুব একটা ছোট তাও কিন্তু না, ঠিক এই মাপে কেটে নিতে হবে। একইভাবে সম্পূর্ণ লেচিগুলো কেটে নেব। এখানে একইভাবে সম্পূর্ণ লেচিগুলো খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। এবারে চলুন এগুলো বেলে নেব। একটা লেচি নিয়ে চাটুতে ভালো করে একটু পাতলা করে বেলে নেব। বেলে নেওয়ার সুবিধার ক্ষেত্রে সামান্য একটু শুকনো ময়দা ছড়িয়ে নেব। পাতলা করে একটু বেলে নিতে হবে। এই যে দেখুন এখানে রুটিটা ঠিক এইভাবে একটু পাতলা মতো করে বেলে নিয়েছি। এই মাপে বেলে নিতে হবে। এবারে এখানে যে আমি ডিমের পুরটা তৈরি করে রেখেছি, এখান থেকে কিছুটা পরিমাণে পুর নিয়ে নেব। রুটির মাঝখানে নিয়ে এইভাবে একটু ছড়িয়ে নিতে হবে। এই যে দেখুন এখানে ডিমের পুরটা খুব সুন্দরভাবে মাঝখানে এইভাবে একটু ছড়িয়ে নিয়েছি। এবারে চারোধারে এইভাবে একটু জল লাগিয়ে নেব। জলটা কিন্তু অবশ্যই একটু লাগিয়ে নেবেন, তাহলে দেখবেন ভেজে নেওয়ার সময় কোনোভাবেই কিন্তু আর খুলে যাবে না। সেই কারণে অবশ্যই একটু জলটা লাগিয়ে নিতে হবে। সুন্দরভাবে জলটা লাগিয়ে নিয়েছি। এবারে ভালো করে একটু ফোল্ড করে দেব। এভাবে একটু ভাঁজ দিয়ে নিতে হবে। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে একটা তৈরি করে নিয়েছি। এইভাবেই বাকি পরোটাগুলো তৈরি করে নেব। আর এই পরোটাগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ আর খুব ঝটপটভাবে তৈরি করে নেওয়া হয়। আবারও একটা লেচি নিয়ে নেব, একইভাবে তৈরি করে নেব। এই যে দেখুন এখানে আবারও একটা খুব সুন্দরভাবে পাতলা করে আর একটু বড় মতো করে বেলে নিয়েছি। আবারও একইভাবে ডিমের পুরটা নিয়ে নেব মাঝখানে। এই পরোটাগুলো কিন্তু ঝটপটভাবে তৈরি করা যায়। আর এইভাবে তৈরি করে আপনারা চাইলে কিন্তু বাচ্চাদের স্কুলেও দিতে পারবেন। তারা কিন্তু খুব মজা করে খাবে আর খেতেও সত্যি খুব ভালো লাগে। আবারও বলছি অবশ্যই কিন্তু একটু জল লাগিয়ে নেবেন। এই যে দেখুন এখানে আবার একটা খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। একইভাবে প্রথমে সবগুলো আগে তৈরি করে নেব। দেখুন এখানে সবগুলোই খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। বেশ অনেকগুলো হয়েছে। এবারে চলুন এগুলো ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ে একটু নিয়ে নেব সাদা তেল। এখানে আমি সাদা তেলে ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলেও ভেজে নিতে পারবেন। তবে তেলটা কিন্তু খুব বেশি দেব না, অল্প করেই দেব। তেলটা হালকা একটু গরম করে নেব। প্রথমে তেল এখানে হালকা গরম হয়েছে। এবারে এগুলো ছেড়ে দেব। যেদিকে ভাঁজ দিয়েছি সেই দিকটা কিন্তু নিচের দিকে করে দিতে হবে। এখানে 4টে মতো দিয়েছি। এবারে হালকা আছে খুব ভালো করে একটু ভেজে নেব। এগুলো কড়াইয়ে দেওয়ার পর তেলটা এভাবে একটু ওপর দিয়ে ছিটকে দিতে হবে, তাহলে দেখবেন এগুলো খুব সুন্দরভাবে ফুলতে শুরু করবে। এবারে একটা একটা করে উল্টে দেব। এগুলো একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। এই যে দেখুন কতটা ফুলে উঠেছে, একদম বালিশের মতো ফুলে ফুলে উঠেছে। এই যে দেখুন এগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। যখন দেখবেন এরকম একটা কালার আসবে তখনই কিন্তু তুলে নিতে হবে। কত সুন্দর কালারটা এসেছে আর দেখতেও কিন্তু দারুণ লাগছে। দেখতে কতটা ফুলকো ফুলকো হয়েছে দেখুন। এগুলো হয়ে গেছে, এবারে তুলে নেব। একইভাবে বাকিগুলো ভেজে নেব। এই যে দেখুন সবগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি আর দেখতে কতটা লোভনীয় লাগছে দেখুন। 2-1টা ডিম ঘরে থাকলেই কিন্তু একদমই ফুলকো ফুলকো এই পরোটাগুলো বানিয়ে নিতে পারবেন। খেতে দারুণ হয়, একদম বালিশের মতো ফুলকো ফুলকো হয়েছে দেখুন।
বাড়িতে এমন কেউ বাদ থাকবে না যে এই রেসিপিটা পছন্দ হবে না। কতটা সুন্দর হয়েছে, বানিয়ে নেওয়া তো খুব ঝটপটভাবে হয়ে যায়। তাহলে বন্ধুরা আজকের এই ডিম পরোটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। পুরো ভিডিও দেখে রেসিপি ভালো লেগে থাকলে সবসময়ের জন্য আমার চ্যানেলের পাশে থাকবেন। আজকের জন্য রেসিপি এখানেই শেষ করলাম, আবারও ফিরে আসবো পরের দিন নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।